আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, একটা খুশির সংবাদ। আসলে এটা নিয়ে ভাবছিলাম ভিডিও করব কি করব না, কারণ অনেক সময় খুশির সংবাদও হয়তো বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আমি একটা সাধারণ মানুষ, তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে থাকি। এরকমই একটা শিশু বাচ্চাকে রমজানে, সম্ভবত তৃতীয় রমজানের দিন হতে পারে, আমার অতটা খেয়াল নেই, চিকিৎসা দিয়েছিলাম। তো আমি বটতলা মসজিদের ওইখানে একটা দাওয়াত ছিল, মসজিদে দাওয়াতে ইফতারির জন্য গিয়েছি। ওখান থেকে ফোন এসেছিল পঞ্চবটি থেকে একটা বাচ্চাকে চিকিৎসা করতে হবে। আমি বলছি নিয়ে আসুন, আর ইয়ার সামনে নিয়ে আসে। তো তাকে চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ 3 দিনের দিন বাচ্চাটা সুস্থ। তার পাশের রুমে কথা কথায় হয়তো বা বলেছে যে এরকম একজন আছে। তো ওনার সমস্যা হয়েছে, সেটা হলো উনি একটা জিনিস ওনার ঘর থেকে হারিয়ে গেছে। তো ওনাদের সাথে পরামর্শ করে আমাকে যখন ফোন দিয়েছে, যখন পরিচয় দিয়েছে সব, তো আমার দিলের মধ্যে উনি আমাকে শুধু এতটুকু বলছিল যে আমার একটা জিনিস হারাইছে। তখন আমার দিলের মধ্যে এরকম একটা কথা চলে আসছে, এটা আল্লাহ তাআলাই দিয়ে দিছে, আমি এটা আসলে কিছুই জানি না। তখন আমি ওনাকে বলছি যে আপনার কি স্বর্ণের জিনিস হারাইছে? উনি একটু অবাক হয়ে গেছে। এরপরে বললাম আপনার মনে হয় এক জোড়া কানের দুল হারাইছে। উনি আরো অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব, উনি এইগুলা ঠাস ঠাস করে বলতেছে। তখন উনি বলল যে হ্যাঁ হুজুর, এরকমই। তখন ওনাকে আমি বললাম যে আসলে আপনি এরকম কোনো কিছু ভাইবেন না যে আমি কোনো কিছু জানি বা কোনো কিছুর বিষয়টা ঠাস করে এরকম বলে ফেললাম। আসলে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এরকম একটা বিষয় ঢেলে দিয়েছে হয়তোবা, এজন্যই আমি বলছি। সত্য মিথ্যা আমিও নিজেও জানি না। বলতেছে হ্যাঁ আমার এরকমই হয়েছে। আমার কিছু স্বর্ণের, কিছু রূপার জিনিস, কিছু টাকা একটা জায়গায় ছিল আমার রুমে। তো এখানে সবই আছে, শুধু স্বর্ণের জিনিসটা নেই। তখন আমি বললাম যে আসলে আমি চেষ্টা করে দেখতে পারি, যদি আল্লাহ তাআলা বের করে দেয়। তো আমি আমার তরফ থেকে কিছু আমল করেছি এবং ওনাকে কিছু আমল দিয়েছিলাম। তো ওনাকে আমি যেভাবে বলেছি উনি চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। আমাকে বলছিল যে আপনি একটু কষ্ট করে যদি আসতেন। তো আমি বলছি এইভাবে যাওয়া সম্ভব না। তো অনেক কাকুতি মিনতি করার পরে আমাকে বলল যে ভাই, যার মাধ্যমে এই যে ওনার বোন আছে এখানে, ওনাকে নিয়ে একটু আসেন, আমি যাতায়াত ভাড়া দিয়ে দিব। তা আমি আসরের আগে আর কি আমার অফিস ছুটি হয়, ওখান থেকে আমি সোজা চলে যাই। তো বিস্তারিত অনেক কথাই শুনলাম। শোনার পরে উনি নাকি ওই বানর বানর দিয়ে মানুষ অনেক কিছু করে, হাত দেখায়, এই করে সেই করে, উনি এগুলোও করছে। তো এগুলো শোনার পর আমি বললাম এগুলা সব বাদ দেন, আপনি আমল করেন এইভাবে। আমি রোজা রেখেছি, এখন এত কথা বলার সময় নেই, আমার বাসায় যেতে হবে। ওনাকে আমি বুঝিয়ে দিয়ে চলে আসলাম। চলে আসার পর উনি আমাকে ফোন না দিয়ে ওই ভাইকে ফোন দিয়েছিল, তাকে অনেক কথাই বলেছে যে কিভাবে কিভাবে হুজুর বলে গেল, এটা তো পারতেছি না, এরকম সমস্যা সব সে আবার বুঝাইয়া দিছে। তো যাই হোক, সর্বোপরি ওনাকে যখন আমল দিয়ে আসলাম, তো আসার সময় উনি কিছু টাকা আমাকে দিয়েছে। আমি আসার সময় বুঝতে পারছি হয়তো উনি যে হাদিয়া দিয়েছে ওনার অনেক কষ্টের জমানো টাকা। আমি আমার সাথে ছেলেটাকে বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি জিনিসটা বের করে দেয় তো আলহামদুলিল্লাহ, না বের করে দিলে ওনার একটা আফসোস থাকবে। আসলে আমি তো ওখান থেকে এক কথা বলে এসেছি যে এখানে আমার কোনো কিছুই করার নাই। আমি শুধু একটা উছিলা, আল্লাহ তাআলা সব যদি করে দেয়, তার ফজল আর করম হয়, ইনশাআল্লাহ জিনিস পেয়ে যাবেন।
তো উনি কিছুদিন আমল করার পরে বলতেছে যে এরকম কোনো খোঁজ খবর মিলছে না। তখন ওনাকে আমি আরো কিছু কথা বলি যে আসলে বিষয়টা আমি যদি এভাবে জোর গলায় বলি তাহলে এটা অন্য পর্যায়ে চলে যাবে বা এটা নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। বলতেছে কি? আমি বললাম যে আমি আপনাকেই শুধু বলতেছি, এটা কারোর সাথে শেয়ার করবেন না বা আপনার স্বামীকেও বলবেন না। বলে না, বলেন আমাকে। আমি বললাম আমার ধারণা অনুযায়ী এটা আপনার স্বামী নিচ্ছে, এটা আপনার স্বামী নিচ্ছে। আপনার স্বামীকে আপনি হয়তো ভালো ছিলেন, তা আমার মন বলতেছে ওনার কোথাও চক্কর চলতেছে। উনি সেখানে এই জিনিসটা অন্য কোনো একটা মেয়েকে দিছে বা এটা বিক্রি করে তাকে কোনো একটা জিনিস গিফট করছে। এখন আমি এটা যদি সরাসরি এভাবে আপনাকে যেভাবে বললাম, এটা যদি আপনি নিয়ে মার্কেটিং করেন তাহলে এটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। কারণ আপনার স্বামী যদি আসে আর লোকজন নিয়ে, এটা নাও হতে পারে, যদি আসে যে আমাকে এই দেখাইতে হবে প্রমাণ, এই সে, আপনি কি পারেন, আরো কিছু বিষয় নিয়ে আমাকে পরীক্ষা নেয়, এই সে, তখন একটা বিশাল সমস্যা হয়ে যাবে। তখন উনি বলতেছে না, আসলে ভাই বিষয়টা আপনি যেটা বলছেন 100% সত্য। কিভাবে? আমার স্বামী আমার এখান থেকে কিছুদিন আগে রাগ করে চলে গেছে, তার আব্বা আমার সাথে থাকে এখন ঢাকাতে উত্তরার এদিকে ফ্ল্যাট নিয়ে। 3 রুমের ফ্ল্যাট নিয়েছে, তার আব্বা মা এক রুমে থাকে, এক রুমে সে থাকে, আর এক রুমে একটা মেয়ে থাকে, তাকে নাকি বোন বানিয়েছে। কিন্তু আসলে মেয়েটার দিকে আমি একবার গেছিলাম, যেভাবে তাকায় বা যেরকম ই করে, তা আমার মনে হলো ওখানে আসলে ওনার সমস্যা। আমি বললাম হতে পারে, তা আমার যেটা ধারণা আমি ওটা বলছি, আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ তাআলা সব কিছুর ফয়সালা করে দিবেন। তো ওনাকে আমি টাইম দিয়েছিলাম 40 দিনের মতো, যে কিছু আমল দিলে আমি 40 দিন সময় নেই, 3 দিন 7 দিন, যদি এর মধ্যে কোনো ই না হয় তাহলে মিনিমাম 40 দিন পর্যন্ত তাকে আমল করতে হবে। তো সে 40 দিন যাবত আমল করার পর হয়তোবা আমলে কোনো ভুল ত্রুটি হয়েছিল বা আল্লাহ তাআলা হয়তো একটু তাকে ধৈর্যের পরীক্ষা নিয়েছে। 40 দিনের মধ্যে হয় নাই, সে বলতেছে কাজটা হইল না। তখন আমি যে ছেলেটাকে বলছে, যার মাধ্যমে গিয়েছিলাম ওখানে, তখন আমি বললাম যদি আমাকে সরাসরি ফোন দেয়, উনি কিছু টাকা হাদিয়া দিয়েছে, ওনাকে আমি ফেরত দিয়ে দিব। তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা হয়তো ওনাকে এটার ফয়সালা করে দিবে, একটু সময়ের অপেক্ষা করতে হবে। তো উনি ওইভাবে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো কয়েকটা দিন আগে আমাকে ফোন দিয়ে বলল যে আলহামদুলিল্লাহ সে খোঁজ পেয়েছে, ঠিকই আমি যা যা বলেছিলাম তাই হয়েছে। আর আমি বলেছিলাম যে যেই নিক সে নিজে এসে স্বীকার করবে। তো আল্লাহর রহমতে এটাই হয়েছে। তার স্বামী এই জিনিসটা নিয়েছিল, সে স্বীকার করেছে। তো ওনার মনে এখন আমার প্রতি অনেকটা আত্মবিশ্বাস হয়তো চলে এসেছে। সে তার এই স্বামীর এই পারিবারিক আরো ঝামেলা নিয়ে আরো কিছু আমল নিতে চাচ্ছে আমার কাছ থেকে, বলছে। তা আমি বলছি যে দেখেন, আসলে অধৈর্য হলে কোনো কিছুই হয় না। যদি আপনি ধৈর্যের সহিত আল্লাহর উপরে ভরসা রেখে নিতে পারেন তাহলে আমি দিব। আর যদি বলেন যে না, তাহলে এটা নেওয়ার দরকার নেই, উনি বলছে নিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার ফয়সালা করে দিয়েছে। এরকম হয়তো অনেকে আমার ভিডিও দেখে ফোন দিতে পারেন, আমি আসলে তেমন কিছু জানি না। আমল দিয়ে দিব, আমি কিছু আমল করব আর কিছু তদবির আছে এগুলো করে দেব। যদি আল্লাহ তাআলা চায় বের করে দিতে পারে, ধৈর্যের এখানে ব্যাপার আছে। আর যদি না হয় আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না, কেননা আমি ওই মোটা অঙ্কের ওই রকম কোনো টাকা পয়সা নিব না যে এটার জন্য দোষারোপ করবেন আমাকে। তো যাই হোক, আমার এই ভিডিও সবাই দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো এক বান্দাবান্দির কাছে পৌঁছে যায়, তারা যদি উপকৃত হয় এখান থেকে, তাহলে আপনার ভিডিওর মাধ্যমে উপকৃত হওয়ার কারণে আপনিও একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। ওনার পরিবারে আরো কিছু চিকিৎসা করব, এটার বিষয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো। ভিডিও অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।